দীর্ঘ ১৭ বছর ৩ মাস ১৫ দিন পর দেশে ফিরলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তার এই স্বদেশ প্রত্যাবর্তন কেবল একটি ব্যক্তি বা দলের ঘটনা হবে না, বরং তা হবে বাংলাদেশের জাতীয় রাজনীতির এক বিশাল বাকবদল। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ২৫ ডিসেম্বর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের ইতিহাসে, বিগত ৫৫ বছরের ইতিহাসে যেই অবিস্মরণীয় ঘটনা আজকে ঘটতে যাচ্ছে, সারা দেশবাসী সেটা দেখবেন, আমরা দেখব, সারা বিশ্ববাসী দেখবেন। ইনশাআল্লাহ আমরা আশা করি এই মুহূর্তটিকে আমরা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে পালন করতে পারবো ভবিষ্যতের জন্য। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪০ দিকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-202 ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান থেকে নেমে পরিবার ও নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে দুপুর 12:30টার দিকে বিমানবন্দর থেকে বের হন তিনি। এরপর বিমানবন্দরের সামনে জুতা খুলে খালি পায়ে মাটি স্পর্শ করেন তারেক রহমান। দলীয় সূত্র জানা যায়, খালি পায়ে মাটি স্পর্শ করার বিষয়টি পরিকল্পনায় ছিল না। হঠাৎ বিমানবন্দর থেকে বেরিয়ে সামনে থাকা ফুলবাগানের ভেতরে চলে যান। সেখানে ঘাস ও কিছু গাঁদা ফুলের গাছ রয়েছে, যেখানে তারেক রহমান জুতা খুলে খালি পায়ে দেশের মাটিতে দাঁড়ান। একই সঙ্গে নিচু হয়ে মাটি হাতে নেন। একদলা মাটি নিয়ে তা পরম মমতায় নাড়াচড়া করেন। এরপর দুপুর 12টা 35 তিনি বাসে ওঠেন। এই বাসে করে তিনি ৩০০ ফিট এলাকায় তার সংবর্ধনায় অনুষ্ঠানে যোগ দেবেন। বাসে রয়েছেন দলের জ্যেষ্ঠ নেতা ও স্থায়ী কমিটির সদস্যরা। এর আগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমানের বহনকারী বিমানটি। সেখান থেকে প্রায় ১ ঘন্টার বিশ্রামের পর ঢাকায় ফেরার জন্য যাত্রা শুরু করে। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। একই ফ্লাইটে দলের প্রায় ৫০ জন নেতাকর্মীও দেশে ফিরছেন। তারেক রহমানের আগমন উপলক্ষে বিমানবন্দর ও আশপাশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। ঢাকায় কুড়িল বিশ্বরোড মোড় থেকে পূর্বাঞ্চলমুখী সড়কের উপর ৪৮ ফুট বাই ৩৬ ফুট বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে এবং সেখানে নেতাকর্মীদের ভিড় জমেছে। শেখ ফরিদ, ATN নিউজ।